কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও একদিন আল্লাহ দুনিয়ারে ধ্বংস করবা আমরা মারা যাইমু যে দুনিয়ার জমিন আছে সেই দুনিয়ারও একদিন মরণ আছে কোন দিন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামের হুকুম করবা হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি মনি রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম আবার আমার নবী ফরমায় কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতা না বার করিয়া সাও হাদিসে বর্ণিত লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ একদল মুমিন মুসলমানে ইমানদারে যত সময় পর্যন্ত আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব খোদার কসম অত সময় পর্যন্ত আল্লাহ দুনিয়ারে আল্লাহ ধ্বংস করতা নাই জোরে কও না সুবহানাল্লাহ শহীদ ও মানুষরে খাওয়া হয় যারা দুনিয়ার জমিনও দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া ছাড়িয়া যারা দুনিয়ার জমিন তনে বিদায় নেন আল্লাহর রাস্তার মধ্যে ফি সাবিলিল্লাহ যারা মারা যায় এরারে জমিনের মধ্যে শহীদ বলা হয় আমরা দুনিয়া তনে বিদায় নিব মারা যাইব মারা যাওয়ার পরে দুনিয়ার জমিন মানুষের জল গরম করিয়া গোসল দেওয়াই নানি কিন্তু যারা দ্বীন ইসলামের জন্য আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যায় যারা শহীদ হয় এরারে দুনিয়ার পানি দিয়ে গোসল দেওয়ার প্রয়োজন হয় না কোন কারণে এরা আল্লাহর রাস্তার মধ্যে সাদত বরণ করে এরা যেভাবে দুনিয়া তনে বিদায় নেই এইভাবে জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করা হয় আমার বুজুর্গণ আমরা একদিন বিদায় নিব যে দুনিয়ার জমিন আছি দুনিয়ার একদিন মরণ কোন দিন বলে আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা সেই দিন হইল দুনিয়ার মরণ এদিন আসমান থাকবো না যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা আসমান তপ্ত নাই জমিন তপ্ত নাই চন্দ্র নাই সূর্য নাই কোন জিনিস তপ্ত নাই আমার আল্লাহ ফরমায় কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো না একমাত্র আমাদের মালিক আমাদের খালিক আল্লাহ রাব্বুল আলামিন তাআলা সুবহানাল্লাহ আমার বুজুর্গ আরেকজন নবী যে নবীর লকব হইল ঈসা রূহুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম যখন কোনো মরা মানুষের কবর দ্বারা গিয়া হইতা কুম বিইজনিল্লাহ হে অমুকর চলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠি যাও উঠিতা না ঈসা আলাইহিস সালামের মসজিদ হইল মরা মানুষের কবর দ্বারা গিয়া খোয়ার লগে লগে আল্লাহ তুলি দিলেইতা আমরা নবীর আল্লাহ এই ধরনের মসজিদা দান করছে না আমার নবীর চুল মোবারকের মধ্যে মসজিদা আছে আমার নবীর দাড়ি মোবারকের মধ্যে মসজিদা আছে আমার নবীর হাত মুবারকের মধ্যে মসজিদা আছে আমার নবীর নখ মুবারকের মধ্যে মসজিদা আছে আছে নানি আমার নবীর ফসরা মুবারকের মধ্যে মসজিদা আছে আমার নবীর তুতু মুবারকের মধ্যে মসজিদা আছে সুবহানাল্লাহ এমন একজন নবী যে নবীর আল্লাহ তামাম পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন বানাই আল্লাহ পাঠাইছেন অন্যান্য নবী হলরে এক একজন নবীরে এক একটা কওমের জন্য আল্লাহ মনোনীত করিয়া পাঠাইছেন এক একজন নবীরে এক একটা এলাকার জন্য রাষ্ট্রের জন্য কোন কওমের জন্য আমার নবীর আল্লাহ কোন একটা কওমের জন্য নাই কোন একটা রাষ্ট্রের জন্য নাই কোন একটা এলাকার জন্য নাই আমার আল্লাহ ফরমায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহ तमाम পৃথিবীর জন্য তোমারে রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইলাম
সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র এমন একজন নবী, যে নবীর চরিত্র, যে নবীর ব্যবহার আখলাক আপনার অত্যন্ত ভালোবাসলো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আমার নবীরে উত্তম চরিত্রবান বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা তো ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক এই জমিন ঠিক করা লাগবো না, নিসাব হল না, তুই না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রশ্ন করইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো কইলাও। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা। আমার নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। কওনা সুবহানাল্লাহ। যে নবী জমিন কোনো মানুষরে মারিয়া কলিমা পড়াইছেন না, কোনো মানুষরে বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই, ভয় দেখাইয়া নাই। নবীর চরিত্র, নবীর ব্যবহার, নবীর ভালোবাসার কারণে, আখলাকের কারণে মানুষের জমিন কলিমা পড়িয়া মুসলমান হইছেন। সুবহানাল্লাহ। এর জন্য নবী যে ফরমায়, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী ফরমায়, আমার উম্মত, যে উম্মতে জমিন তান বয়সতনে ছোট যারা আছে, এরারে মায়া করেন না, আদর করেন না, এরারে রহম করে না। ওয়ালাম ইউকির কাবীরানা, আর তান বয়সতনে বড় যারা আছে তাদের সম্মান দেন না, বয়োজ্যেষ্ঠ যারা তারার ইজ্জত দেন না। আমার নবী ফরমাইনি ফালাইসা মিন্না, ঈমানও আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নাই। এর কারণে খালি ওয়াজ শুনলে কামায় না, ওয়াজ আমল করাইল আমরা লাগে অত্যন্ত জরুরি। জোয়ান ভাইয়েন বুঝা জাননি মাতিটা, আমরা তো ওয়াজ আপনারা ডেইলি ওয়াজ চলের এলাকাত কত ওয়াজ চলের, কিন্তু মানুষ পরিবর্তন হইল না। কারণ কিতা, ওয়াজ আমরা আমল করি না, ওয়াজ আমল করি না। আইস্তনে যদি আমি একটা জিনিস আমল করিলাই, যে আমার বয়সে ছোটো যারা তারারে আমি মায়া করতাম, আর বড় যারা এরারে আমি সম্মান দিতাম, তাহলে আপনার জীবন আপনার জন্য কামিয়াবি হয়ে যাব। সুবহানাল্লাহ। এটার ভাই খেয়াল করা লাগবে। আমি আমার তনে বয়সে ছোটো একজনের ডাক দিলে কইতাম, মনা তুলা ভাই আও, বলে না মনা ওদিকে আও। এটা হইল শিক্ষার ব্যবহার। যদি আপনার মাঝে এই পরিমাণ জ্ঞান থাকে, শিক্ষিত মানুষে কোনোদিন জমিনও ভুল করেন না, করেননি, বিলকুল না। জ্ঞানী মানুষে জমিনও ভুল করেন না। ও যে এখনকার ফেসবুকের জমানা, কত উমিষ্টের চলে না, কত উমিষ্টের চলে। শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ যারা আছে, এরা এটা বাজাইয়া, ভিডিও বাজাইয়া লাইকও করতে নাই, কমেন্টও করতে নাই, শেয়ারও করতে নাই। কারণ তার মাঝে এই বিবেক আছে যে আমি যদি কমেন্ট করি, আমি জ্ঞানী মানুষ আমার খারাপ পাইবা, আমার লাগান আন্দু যারা এরা করেন না। এর কারণে এটা তো আমরা বিরত রইতাম। এই ফেসবুকও আমরা মাঝে মাঝে পিকচারগুলা ছাড়ি, এটা তো আমরা বিরত রইতাম। কারণ আপনি ফেসবুকে একটা ফটো পোস্ট করবা, এই ফটো যতদিন রইব, আপনি যদি মারা যায় কিয়ামতের আগ পর্যন্ত এই ফটো যেটা আছে এইটা আপনার নেটও থাকবো না, নি দৌড়াইব না, নি মাতই না। জোয়ান ভাইয়ে আমরা তার ভাই খেয়াল করতাম, নবীর চরিত্রবান হইয়া চলিয়া যাইতাম। নবীর সাহাবাই কেরাম হল, নবীর লোকে কিলা মায়া, কিলা মহব্বত, কিলা ভালোবাসা আসলো, ওঠার ভাই সেইটাম। এই জমিনও আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর গুলামি করিয়া যাইতাম, আর নবীর সুন্নত মোতাবেক জমিনে চলিয়া যাইতাম। আল্লাহ তৌফিক দান করে, সারাই হোক আল্লাহ আমিন। আমার বুজুর্গান, আরেকটা জিনিস আমরা বর্জন করতে লাগবো, দুনিয়ার মায়া। আল্লাহর হাবিবে ফরমায়, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে মানুষ পড়বা, ওয়া ইয়ানসাউনাল আখিরা। বন্দায় দুনিয়ার মায়াত পড়ার কারণে আখিরাতের কথা ভুলিয়া যায়। বার করিয়া যাও মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা হইল রে জমিন যত বাজে কাম আছে, যত গুনার কাম আছে, সারা গুনার খাজর জড় হইল দুনিয়ার মায়া। এর কারণে
দুনিয়ার মায়ার আমরা ত্যাগ করা লাগবে। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো। ইত্তাকুল্লাহ, জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারাপ আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম নয়, আইম্মায়ে কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওলি আল্লাহ যারা আছে, হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার উম্মত আখির জমানায় আমার যদি কোন উম্মতে একটা সুন্নতের উপর আমল করিয়া যায়, বন্দায় আমল করবায়, আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার নামায় আমল 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এক সুন্নতের উপর আমল করবায় আল্লাহ 100 শহীদগণের সওয়াব দান করবা। শহীদ কারা? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। শহীদ মানুষরে খাওয়া হয় যারা দুনিয়ার জমিনও দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া ছাড়িয়া যারা দুনিয়ার জমিন তনে বিদায় নেন, আল্লাহর রাস্তার মধ্যে ফি সাবিলিল্লাহ যারা মারা যায়, এরারে জমিনের মধ্যে শহীদ বলা হয়। আমরা দুনিয়া তনে বিদায় নিব, মারা যাইব, মারা যাওয়ার পরে দুনিয়ার জমিন মানুষের জল গরম করিয়া গোসল দেওয়াই নানি, কিন্তু যারা দ্বীন ইসলামের জন্য আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যায়, যারা শহীদ হয়, এরারে দুনিয়ার পানি দিয়ে গোসল দেওয়ার প্রয়োজন হয় না। কোন কারণে? এরা আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করে। এরা যেভাবে দুনিয়া থেকে বিদায় নেয়, এইভাবে জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করা হয়। কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও একদিন আল্লাহ দুনিয়ারে ধ্বংস করবা। আমরা মারা যাইমু, যে দুনিয়ার জমিন আছে সেই দুনিয়ারও একদিন মরণ আছে। কোন দিন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামের হুকুম করবা, হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম। আবার আমার নবী ফরমায়, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতা নাই। বার করিয়া সাও হাদিসে বর্ণিত, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। একদল মুমিন মুসলমানে ইমানদারে যত সময় পর্যন্ত আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, খোদার কসম অত সময় পর্যন্ত আল্লাহ দুনিয়ারে আল্লাহ ধ্বংস করতা নাই। জোরে হওনা সুবহানাল্লাহ। তোরা জিকির মারো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। তোরা জিকির মারি চাই দেখি আল্লাহ ব্যবস্থা দেননি। ইল্লাল্লাহ। লসর আপনারা, লস কিন্তু আপনারা আর বুঝছেন, আমি আমার টাইমের ব্যবহার আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আকাশের মালিক যেই আল্লাহ,
জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ও আইয়ো আপনি মেসাব মানে ইল্লাল্লাহ লা ইলাহা थोड़ा जुरे पढ़ो ना भाई इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला हायातेर मालिक जय अल्लाह मौतेर मालिक সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা গুনাহগারের গুনাহ জরে দরুদ আপনার আরে গুনাহগারের গুনাহ জরে দরুদ আপনার রোজ হাসরে পার করিও রোজ হাসরে পার করিও উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গণ আমরা একদিন বিদায় নিব যে দুনিয়ার জমিনে আছি দুনিয়ার একদিন মরণ কোন দিন বলে আল্লাহ যেদিন আমার সংগঠিত করবা সেই দিন হইল দুনিয়ার মরণ। এদিন আসমান তাকবন যেদিন আল্লাহ কামত সংগঠিত করবা আসমান তপ্ত নাই জমিন তপ্ত নাই চন্দ্র নাই সূর্য নাই কোন জিনিস তপ্ত নাই। আমার আল্লাহ ফরমায় কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো না একমাত্র আমাদের মালিক আমাদের খালিক আল্লাহ রাব্বুল আলামিন তার রহমান সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দী যদি আমার কোন বান্দা বান্দী আমি আল্লাহর লগে যদি মুলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি আমার কোন বান্দা বান্দী আমি আল্লাহর লগে বান্দায় মুলাকাতের ইরাদা করে সাক্ষাতের ইরাদা করে বান্দায় কি করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা বান্দায় জমিনের মধ্যে ভালো আমল করা লাগবে নেক আমল করা লাগবে আমলে সালেহ করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম দুনিয়ার জমিনও যে আমল করবাই মারা যাওয়ার পরে
কিয়ামতের আগ পর্যন্ত যদি ভালো আমল করিয়া যাও তোমার কবর আল্লাহ সব পৌঁছাইবা। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, আমার নবী ফরমায় যখন ইনসান জমিন তুলে বিদায় নে, ইনসান মারা যায়। ইজা মাতাল ইনসান, ইনসান যখন দুনিয়া তুলে বিদায় নেন মারা যাওয়ার পরে ইনকাতা আনহু আমালুহু, আল্লাহ রাব্বুল আলামিনে লগে লগে বন্দা বান্দির আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলাই। আমরা জমিনও আছি নমাজ পড়িমু সব পাইমু না, মারা যাওয়ার পরে কবর আর কোনো ইবাদত নাই রে। যদি বন্দায় জমিনও ভালো কাম করিয়া যাও, তুমি কবর যাওয়ার পরে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমরা ওলা কাম জমিনও করতাম, যে কাম করিয়া যাওয়ার কারণে বন্দা মারা যাইবাই, মারা যাবার পরে আল্লাহর জমিনে বঙ্গাস মানে কান্দে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, যদি কোনো বালা মানুষ দুনিয়া তুলে মারা যায়, এই বালা মানুষ মারা যাবার কারণে আসমানে কান্দে, জমিনে কান্দে। বাইরে যদি কোনো নমাজি মানুষ দুনিয়া তুলে মারা যায়, বন্দায় জমিনের মধ্যে যে জায়গার মধ্যে বন্দায় নমাজ পড়িতা, এই জায়গায় 40 দিন পর্যন্ত আল্লাহর দরবার কান্দে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্দায় জমিনে যে জায়গায় নমাজ পড়ই, বন্দা দুনিয়া তুমি বিদায় নিবাই, জোহরের পরে অথবা আসরের পরে তোমার জমিন মানুষে দাফন করিলেই বাওলা নানি। আসর পরে দাফন করলা, লগে লগে মাগরিবের আযান হইব। যে জায়গায় বন্দায় জমিন নমাজ পড়িতায়, সেই জায়গায় আল্লাহর দরবারও কান্দিব যে আয় আল্লাহ তোমার বন্দায় জমিন নাই, যে বন্দায় জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্তের নামাজ এই জমিনও পড়িছে। আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার আইজ তোমার বন্দারে আপনি মওলায় মাফ করিয়া দেও। এর কারণে বাবা হল এক জায়গার মধ্যে খালি নমাজ পড়ার চেষ্টা করিও না, জায়গা বদলাই বদলাই জমিন নমাজ পড়িও। যত বেশি জায়গার মধ্যে নমাজ পড়বাই, অত বেশি জায়গায় আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব। নমাজ হইলে এমন এক ইবাদত, আমরা জমিন আছি মারা যাইব, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও সর্বপ্রথম যে প্রশ্ন আল্লাহ করবা, সেই সওয়ালের নাম হইল নমাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে মানুষরে বেহায়ামি বেফাশাই বুরাই খামতনে মানুষরে দূরে সরাইলাই। যে বান্দায় জমিনে নমাজ পড়েন, এই বন্দায় জমিন গুনার কাম করেন না। যে বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়ই, নমাজ পড়ার কারণে বন্দায় ফরর হকরে বন্দায় জমিন মারিয়া খাই না। বন্দার মনে হয় আমি জমিনের মধ্যে নমাজ পড়িয়ার আমি যদি অন্যর মাল আত্মসাৎ করিয়া খাইলাই, আমার নমাজ আল্লাহর দরবার গ্রহণ করবে না। নমাজ এমন এক ইবাদত, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় as-salatu মিফতাহুল জান্নাহ, নমাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিনে নমাজ পড়িয়া যাও, তুমি মারা যাইবাই, কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই। এই নমাজে তোমারে কিয়ামতের ময়দান নমাজের কারণে আল্লাহ জান্নাত লাগা দিলাইবা। জেরে বলনা সুবহানাল্লাহ। নমাজের কারণে আল্লাহর দরবারে সাহায্য চাইবাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও বান্দারে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমি আল্লাহর দরবারে যখন কোনো সাহায্য চাইবাই, যখন তোমরা সাহায্য চাইবাই, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দারে তুমি সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও। আমি
আল্লাহ তোমারে সদা সর্বদা সাহায্য করব সুবহানাল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমার আল্লাহ ফরমায় যারা জমিন বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া বন্দায় সবর করে বন্দায় দরিদ্র ধারণ করে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন এই সবর করনেওয়ালার লগে আল্লাহ রাব্বুল আলামিন আছেন সুবহানাল্লাহ আজকে আমাদের মাঝে সবর নাই আমাদের মধ্যে ধৈর্য নাই বন্দা জমিনে সবর করো জমিনের মধ্যে ধৈর্য ধারণ করিলাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজাড় বানাই দিবা দুনিয়ার জমিন নমাজ ছাড়িও না নমাজ এমন ইবাদত নমাজ জমিন ছাড়িও না রে ভাইয়াই কারণ এই নমাজ যদি বন্দায় জমিনে পড়িয়া যায় নমাজ পড়ার কারণে আল্লাহ বন্দারে দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করে দিবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ইমানদার বন্দা বান্দি হল আমার ইমানদার বিশ্বাসী বন্দা বান্দি হল জমিনের মধ্যে তুমি দেন কি করো নামাজ পড়ো কোন নামাজ বলে জমিনের মধ্যে আল্লাহ ফরজ নামাজ আমাদের জন্য বানাই দিয়েছে আল্লাহ আমাদের জন্য নামাজ রোজানা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করিয়া দিয়েছে এই জমিনের মধ্যে আমরা নামাজ পড়িতাম আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি আর নামাজের চাবি কিতা বলে নামাজের চাবি হইল এই জমিনের মধ্যে পাক পবিত্রতা হওয়া সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমায় ফাগসিলু উজুহাকুম وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল জমিনের মধ্যে তোমরা যখন নামাজ পড়িবাই নামাজ পড়ার আগে আমার শরীর আমি জমিন পাক পবিত্র বানাইতে লাগবো না বন্দা যে কাপড় নিয়ে জমিন নামাজ পড়বা এই কাপড় আপনি জমিন পাক পবিত্র বানাইতে লাগবো যে জায়গার মধ্যে জমিনের মধ্যে নামাজ পড়বাই এই জায়গাটা পাক পবিত্র জায়গা সেই নামাজ পড়িলাম আউরি জেসা খানো ফড়িলেই তো নাই কাপড় যদি ফসরাব লাগাই থাকে নেজাসত লাগাই থাকে দয়া করে নমাজ পড়িবা না কারণ এই নমাজের সব পাইতাছে আপনার গুণই আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম অসংখ্য সাহাবায়ে কেরাম লইয়া মদিনা শরীফের রাস্তা বাইরে রইছেন যাওয়ার সময় একটা কবরস্থান হইলা আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে সাহাবায়ে কেরাম লইয়া সমস্তর জন্য জিয়ারত করেন দোয়া করেন ওই সময় সাহাবায়ে কেরাম হলে দেখো আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা খেজুরের ডাল হাতের মধ্যে রইছে লইয়া দুই টুমা খরচ দুইটা কবর নবীজি দুইটা ডাল গাড়িয়া দেন সাহাবায়ে কেরামে ফরমাইন লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ অন্যান্য কবর ডাল গাড়িলা না এই যে দুইটা কবর দেখিয়া এই দুই কবর আপনি কোন কারণে দুইটা ডাল গাড়িয়া দিলাই আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম তুমি তাই জানো না এই যে দুইটা কবর দেখায় রে এই দুই কবর দুইজন মরদে গান আল্লাহ তাদের কবর দুজখের আগুন ডালিয়া দিলেছে আমি রাসূলুল্লাহ দুইটা ডাল এই দুটা কবরের মধ্যে গাড়িয়া দিলাম এই দুটা ডাল যতদিন জমিন বাঁচিয়ে রইব আল্লাহ তাসবিহ তাহলিল করব এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ মরতে গানোর আযাব আল্লাহ হালকা করলে সুবহানাল্লাহ আর জুড়ে কও না সুবহানাল্লাহ আপনারা ইতাত মানুষ মরার বাদে খবরের উপরে দেইনি কোনটা মাছেন না কোনো কোনো জায়গা দেই না ডাল ছিটায় আমি এক জায়গা কইলাম কিছা লাগে বলে মুর্দা বর্জবা তুলে নিব হায় রে এটা জ্বালা জারি চায় বহুত আগে ওয়াজ করলাম গুমড়ার আবো খালি ফেসবুকে উমইছিল বুঝেছেন কিবাইদি করেন কিতা মুর্দার দাফন করিয়া কিছু মাটি দিয়া আর বড়ই ডাল আনছেন আমি একদিন দেখি 3-4টা আর হুতাইয়া দিয়ে দিচ্ছ হুতাইয়া তুইয়া উফরি আবার মাটি দিন আমি বললাম আমি গাড়ি দেয় না বলি জি না আমরাই তার তলা বলে এখানে বলে ও যেন ওলা রাখছি বজ্রবাটু লাইতে বড়ই গছায় আপনার নিরবীয় ইঞ্জেকশন দিব এর কারণে বজ্রবাটুল হরিয়া যাই বুঝি আল্লাহ আল্লাহ সবের উদ্দেশ্যে না বজ্রবাটুল তলে বসাই হায় রে মুসলমান ও বুঝো নবীজের দুইটা ডাল গাড়িয়া দিছিল নানি কিতাল লাগে বজ্রবাটুল লাগেনি না হুজুবিল্লাহ আমার বুজুর্গণ আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল
এই যে দুইটা কবর দেখায়, দুইটা কবর দুইজন মুর্দে গান, আল্লাহ তাদের কবর দুজখরা ঘন্টা লিয়া দিলেই সয়। আমি রাসূলুল্লাহ দুইটা ডাল দুটা কবর গাড়িয়া দিলাম। এই দুটা ডাল যতদিন জমিন বাসিয়া রইব আল্লাহর জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব। এই জিকিরের কারণে আল্লাহ মুর্দে গানরা যাবে আল্লাহ হালকা করিয়া দে। এর কারণে আমার বুজুর্গণ কবরস্থানের মধ্যে যে গাছপালা আছে যদি প্রয়োজন হয় কাটিয়া ফেলাও রে, আর যদি দরকার হয় না কবরস্থানের গাছপালা জমিনও কাটিও না। ইতাই জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহুম। পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই, এমন কোন চিজ নাই যে জিনিসই আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সাহাবায়ে কেরামে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই দুটা কবর দুইজন মুর্দে গান আল্লাহ কোন কারণে তাদের কবরের মধ্যে আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিছে। আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম রে জানো না বড় কোনো কারণে নাই, মাত্র সামান্য দুইটা বড় কারণে আল্লাহ তাদের কবর দুজখের আগুন ঢালিয়া দিয়েছে। মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল। অন্য ইবারতের মধ্যে আয় আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম এই যে প্রথম ব্যক্তি দেখায় এই ব্যক্তির কবর কারণে আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিছে। বন্দায় জমিন প্রস্রাব তনে সতর্কতা অবলম্বন করত না, এই সতর্কতা অবলম্বন না করার কারণে আল্লাহ বন্দার কবর দুজখের আগুন ঢালিয়া দিয়েছে। খিলা সতর্কতা অবলম্বন বলে বন্দায় এমন বাটে পেশাব করছ যে পেশাব করার কারণে বন্দার শরীরে আইয়া পেশাবর সিটাটা পড়ে যায়। ইলা প্রায় জায়গা আছে না মাথুন না, প্রায় জায়গা আছে, প্রায় বাথরুম আছে। আমি প্রায় জায়গায় যাই গেলে মানুষরে হইয়া দে। এই বছর আমি 2 জায়গাত না 3 জায়গাতে আমি হইয়া দিছি, কইছেন হুজুর আর একবার আইলে আর ইলা পারতাই না, বড় ডর লাগে রে। বাথরুমও যে জায়গায় প্রস্রাব করতায় আমার বুজুর্গণ যে জায়গায় বইয়া জমিনও প্রস্রাব করতায় জায়গাটা উঁচা হইতো, আর যেন প্রস্রাব করতো সেই জায়গাটা ওনার নিচা হইতো। এখানে সমান ইটও দেবা নাই, এখন ইট তো দিতাই না, ও এমনি খালি সিট বয় ইনো পেশাব করার বাদে আবার আর্থিং করে নানি মাত্র না 80 বার মাত না। হ্যাঁ শক্ত জায়গাত পেশাব করলে পেশাবটা রিটার্ন আয় না, কাপড়ও আইব না, শরীরও আইব না। এখন আপনি বাড়িছেন বোয়ালিফার বাজারও যাইতায় আসর আজান দিলেইছেন, এর আগে ধরছে পেশাবে বরজুরাই নকরিলেছ পেশাব ইনো আপনার সিটা লাগি গেছে। এখন গোসল করলে তো বাড়ি যাওয়া লাগবো না, খরাই আর আল্লাহর হাওলা খেয়েও দেখতো না। এখন যদি এই বোয়ালিফার বাজারও আমার মানুষের ইজ্জত দেয় না, নমাজের সময় যদি আমি পড়ি না মানে কইবা তুই বেনমাজি ও কইতরা যেটা বাটো আছে পড়িলে মানুষে তো বাদ হইতা না ভাই, রদ হইল বুঝেছেন। নমাজ আল্লাহরে ডরাইয়া পড়িতাম না। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনও যখন বন্দা জমিনও প্রস্রাব করবায় প্রস্রাব করার লগে লগে জমিনও খেয়াল করা লাগবো এই প্রস্রাবর সিটাটা আমার শরীরে লাগলো নি। যদি গার মধ্যে লাগি যায় এই কাপড়ের মধ্যে তোমার নেজাসত লাগিয়েছে, এই কাপড় দিয়া জমিনও নমাজ পড়িও না। যদি তোমার শরীরে প্রস্রাবর সিটা লাগে রে ভাই, এই শরীর দিয়া জমিনের মধ্যে তুমি নমাজ পড়িও না। আরেকটা মাসলা হইয়া যায়, কোনো কোনো সময় দেখা যায় রাস্তার দ্বারও মানুষে বাটি গাছের গুড়িত যে খেসুর লাঠি তুলে তার খানা আছে নানি গাত গর্ত ও খেও হইলে আল্লাহ দিলাইছে মাটি শক্ত তে আর অন্যবার পেশাব করার কাম নাই, অন্য দিদে ইলাদ দিও না মরবা। বুঝাইছেন আমার বুজুর্গণ জিন্নাতর বাসস্থান হইল মাটির নিচে গর্তের ভিতরে। ইলা গর্তের ভিতরে যদি প্রস্রাব করিলাও কোনো সময় বিষাক্ত কোনো পোকা বাড়াইতে পারে, কোনো সাপ বিচ্ছ বাড়াইয়া তোমার কামড় মারি দিতে পারে, অথবা জিন্নাতর উপরে পেশাব পড়ে যাইব, ধ্বংস হয়ে যাইবা। আমার নবী নিষেধ দিছে আমার উম্মত তোমরা গর্তের ভিতরে জমিনও প্রস্রাব করিও না।
গাতর ভিতরে জমিনও পেশাব আমরা করতাম না, হরমোনি সাব হল বাইন জোয়ানো হল এখানে ধীরে ধীরে হয়। পেশাব করতে হইলে খেয়াল করা লাগবো। ওলা বাটে পেশাব করতাম, থোড়া উৎসা জায়গাত বইতাম আর নিঃসা জায়গাত ফসরা গিয়ে পড়তো, যাতে এই সিটাটা আমার শরীরে লাগতো না। নবীজি হইতো আমার সাহাবাই কেরাম হল ই ব্যক্তি ও ব্যক্তি যে ব্যক্তিয়ে ফসরাব করছে সতর্কতা অবলম্বন করছে না, তার শরীরও খাবারও ফসরাব লাগছে, এমতো অবস্থায় বন্ধায় নমাজ পড়েছে। আর এই নমাজ পড়ার কারণে আল্লাহ তার খবরও দুজখর আগুন ডালিয়ে দিয়েছে। আমার নবীর সাহাবায়ে কেরামে ফরমানি ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর ব্যক্তির কবর কোন কারণে আযাবর হইলাও? আমার নবী ফরমায় ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল নমিমা। আমার সাহাবায়ে কেরাম এই যে 2 নম্বর ব্যক্তির কবর দেখায়, এই কবরের মধ্যেও ব্যক্তি যে মানুষ হইল 2 মুকালা মানুষ। হয় মুকালা 2 মুকালা জমিন কোনো মানুষ আছে মাতইলা। এই ব্যক্তির নাম হইল কিতা বলে চহলগুর। 2 মুকালা মানুষ, 2 মুকালা মানুষ সারা বলে আপনার সামনে বন্ধায় এক ধরনের কথা কইব, আবার বুয়ালিফার বাজারও গিয়া বন্ধায় ও মুখ দিয়া কথাটা বদলিয়া কইব, তার নাম হইল 2 মুকালা মানুষ। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নমিমা। এই যে 2 নম্বর ব্যক্তির কবর দেখায়, এই ব্যক্তি হইল চুগলগুর, খালি জমিনও মানুষ দিয়ে দরবার লাগাইতো, মানুষ দিয়া জমিনও বিবাদ লাগাইবার চেষ্টা করত। এর কারণে আল্লাহ তার কবরের মধ্যে দুজখর আগুন ডালিয়ে দিছে। আমি রাসূলুল্লাহ 2টা ডাল গাড়িয়া দিলাম, এই 2টা ডাল যতদিন জমিনও বাঁচিয়ে রইব আল্লাহর তাসবিহ তাহলিল করব। এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ তাদের কবর আযাব আল্লাহ হালকা করে দিবা, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আরেকটা মাসলা হিসাবে হইয়া দিলাই। এখন প্রস্রাব করার সময় যদি আপনার হাঁটুর নিচে বা কোনো জায়গার মধ্যে লাগি যায়, তাহলে আপনার রোয়ানা দিছে এখন শিলচর যাইতায়, আলগা ফুরছি বর্ষাঙ্গন গেলায়। এখন যদি গোসলের জন্য বাড়ি দেওয়া লাগে, খামাইতো নাই, আপনার ইমার্জেন্সি বন্দার দ্বারও পাক পবিত্র পানি পাইবাই, এই পানি দিয়া জায়গাটা দৌত করিলাম। আরেকটা মাসলা হইয়া দেয় প্রস্রাব করার বাদে। আমি গত বছর ওয়াজ করলাম, বোম্বাইয়ের জমিন তলে আমারে বারবার ফোন করছেন, হুজুর আমরা প্রস্রাব করার পরে লগে লগে আমরা জমিন ইস্তিনজা করি না, করিনি মাথুই না, একগুলো হিসাব করিয়াও লগে লগে ইস্তিনজা করিলাই। ইনো শখ আছে, কারণ বেটাইন্তর প্রস্রাব হিসাব করার বাদে আপনি ডেলা ব্যবহার করতে হয়, কমাস কম 40 কদম আপনি আটিতা, এর বাদে খানি মারতায় বলা 2-3 খানি মারতায়। যদি পেশাবর খাতরা থাকে তাহলে বাদে 12 হইতো, বুঝবেন? এখন পেশাব করিয়াও যদি আপনি ইস্তিনজা করিলাই, এর বাদে যদি প্রস্রাব 12 হইতে আপনি বিপদই নাই, ইকান আপনার ব্যবহার আপনি বুঝাইত। তবে মাসলা হইল আপনার ডেলা ব্যবহার করতে হয়, বুঝবেন? ডেলা ব্যবহার করতে হয়, ডেলা ব্যবহার করিয়া এর বাদে আপনি ইস্তিনজা করতে হয়। আর ডেলা ব্যবহারের বাদে যদি ইস্তিনজার কোনো জল মিলে না, যদি আপনার মাঝে শখ থাকে না, তে আদায় হইব। তবে শকর মাত নাই, আপনি জল ব্যবস্থা করিয়া আপনি ইস্তিনজা করে লইবা, আর কোনো ধরনের কোনো শখ সন্দেহ নাই। মাত বোঝা গেছে নি চাবকল? খেও খেও বড় দুঃখ লাগে, ও বদনা লইয়া হামাইলা ফেসা করিয়া একবারে কাম আদায় করিয়া বারোই আইলা, ইলা দিকদারি আছে। 1-2 মিনিট বাদে আবার যদি পেশাবর কাতরা 12 হইতে আপনি পরিচয় ভাইবানি হইতে না, কারণ আপনার জল আছে। এর কারণে এটা আমরা সতর্ক হইতে লাগবো। এর কারণে আমার বুজুর্গান নমাজ পড়িতে হইলে শরীর পাক পবিত্র বানাইতে লাগবো, কাপড় পাক পবিত্র বানাইতে লাগবো। যে জায়গার মধ্যে নমাজ পড়িমু সেই জায়গা জমিন পাক পবিত্র জায়গা থেকে নমাজ পড়তে লাগবে। কোনো কোনো সময় দেখা যায় মানুষে দুনিয়ার জমিনও গোবর দিয়া মানুষের ডেলা ব্যবহার করিলেন,
গোবর দিয়া ঢেলা ব্যবহার করিলেন ইলা বন্ধেরি গেলা গরু এলা দিল 1 মাস 1.5 মাস হয়েছে গোবরটা শুকনো হইল এই গোবর দিয়া বন্ধায় ঢেলা ব্যবহার করিলেন ইলা হইত না লাকুল মারজান ফি আহকামিল জান কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া বসিয়া রইছেন এমন সময় দেখো একটা সাপ নবীজির নিকটে আইতেছে সাহাবায়ে কেরাম হলে ডরাই গেছে এই সাপে মনে হয় নবীজিরে কামড় মারিয়া দিব আল্লাহর হাবিবে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম হল ডরাইও না ভয় করিও না রে এই সাপ আমার নিকটে আসতে দাও নবীর সামনে আইলো সাপ নবীর দাঁড়াইয়া এইভাবে এইরকম আপনার পথ করিয়া দাঁড়ায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে মাথা মোবারক সামান্য নয়ছে খানে খানে সাপে কোন কথা কইয়া রওনা দিয়ে চলিয়া যায় সাহাবায়ে কেরাম রে জানাইলা আমার সাহাবায়ে কেরাম রে এই যে সাপ আইছে সাপরে তোমরা পরিচয় পাইছনি বলে জি না ইয়া রাসূলুল্লাহ এটা তো দুনিয়ার জমিনের সাপ নবীজি ফরমাইন আমার সাহাবায়ে কেরাম রে এটা দুনিয়ার জমিনের কোনো সাপ নাই রে এই যে সাপ আমার সামনে আইলো এটা অরিজিনাল ভাবে সাপ নাই রে এ জিন্নাতের মাঝে সবচাইতে বড় সর্দার জিন্নাত আমার নিকটে আইছে সুবহানাল্লাহ আর জোরে বল না সুবহানাল্লাহ জিন্নাতের সর্দার সাপের সুরত ধরে আইসনের কারণে বাইরে জোয়ান ঠিক 2 পরিবালা যদি কোনো সাপ পাইলাও লগে লগে ডান্ডা মারিও না মরি যাইবাই বিপদের মধ্যে পড়ে যাইবাই চোখ মজিয়া হইও 3 বার হইও যদি সাপ হতে হলে হরি যাও অন্য খে হইলে হরি যাও তুমিও বিপদ পড়িও না আমারেও বিপদ পালাইও না কারণ জিন্নাত হইলে আপনি চোখ মুজিলেও চোখ মেলিয়া দেখবাই আর ইনো কোনো সাপ নাই মাত বুঝা জান জিন্নাতের সাপের সুরত দান করে আর খালা কুত্তার সুরত দান করে নেই তো পারে এর কারণে 2 ভরি টাইমে কোনো জায়গার মধ্যে যদি কোনো তিমুকার মধ্যে এলাকার মধ্যে খালা কুকুর ভাইলাও রে এই খালা কুকুরের দ্বারও কোনো সময় দ্বার লইও না ইটা ইটি করিও না ধ্বংস হয়ে যাইবা কারণ জিন্নাতে কোনো সময় কুকুরের সুরত ধরে নেই তো পারে আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই জানো না জিন্নাতর সর্দারে আইয়া আমার কাছে নালিশ দিছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাদের খাদ্য হালাল খাদ্য পবিত্র খাদ্য গোবর আল্লাহ দিয়া দিছে ইয়া রাসূলুল্লাহ হাড্ডি আমরার পবিত্র খাদ্য আপনার উম্মত হলে কোনো সময় গোবর দিয়া ঢেলা ব্যবহার করিয়া আমরার পবিত্র খাদ্যরে অপবিত্র করিলাই আপনি নবীর কাছে নালিশ দিলাম আপনি নবীজি এই কথাটা জানাই দিবাই আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল আমার উম্মতের জন্য এই জমিন গোবর দিয়া ঢেলা ব্যবহার করা তাদের জন্য জায়েজ নাই যাই হোক আমার বুজুর্গগণ আল্লাহ ফরমাইল ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে ফাগসিলু ওয়াজুহাকুম তোমার চেহারারে দৌত করো চেহারারে দৌত মাইনে তোমার মুখমণ্ডল জমিনের মধ্যে ভালোভাবে ধুইলাও ওযু করা লাগে না ফাগসিলু উজুহাকুম তোমার চেহারারে সুন্দরভাবে জমিনে দৌত করিলাও ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ও বান্দা বান্দি তোমার হাত যেটা আছে 2 হাতের খনি পর্যন্ত খনির টখনো পর্যন্ত ভালোভাবে দৌত করিলাও ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ও ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমার সর যেটা আছে মাথা যেটা আছে রে এই মাথারে জমিনের মধ্যে তুমি ভালোভাবে জমিন মুছে করিলাও ও আরজুলাকুম ইলাল কাবাইন এর বাদে বান্দা তুমি জমিন ওযু করবাই তোমার যে 2টা ভাব আছে রে 2টা ভাবের টখনো পর্যন্ত জমিনও ভালোভাবে দৌত করিলাও বন্দায় জমিন ওযু করবাই ওযু করার কারণে মুখের মধ্যে মুখের দ্বারা যত গুনাহ সগীরা করছ ওযুর কারণে মুখের সগীরা গুনাহ মাফ করিয়া দিবা হাতের দ্বারা সগীরা গুনাহ করছ ওযুর মাধ্যমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করিয়া দিবা ও বন্দারে জমিনের মধ্যে পাও দ্বারা জমিন সগীরা গুনাহ করছ এই ওযু করার কারণে আল্লাহ পাওয়ার সগীরা গুনাহরে আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ আরেকটা মাসলা হইয়া যাই লাভ হইব এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের বিভিন্ন
ধরনের নিয়ামত আল্লাহ দান করছো আল্লাহ কিয়ামতের ময়দানও প্রতিটা নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবা নানি নাম্বার 1 কিয়ামতের ময়দানও আল্লাহ নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবা এক নম্বরে প্রশ্ন করবা ঠান্ডা পানি যেটা আল্লাহ নিয়ামত আমাদের দান করছো আল্লাহ কিয়ামতের ময়দানও এই ঠান্ডা পানি নিয়ামতের প্রশ্ন করিয়া বইবা ও বন্দা আমি আল্লাহ জমিনও তোমারে 80 বছর ঠান্ডা পানি খাবাইলাম রে বন্দা তুমি জমিনও পানি খাইলাই আমি আল্লাহর দরবারে তুমি শুকরিয়া আদায় করলাইনি ও যুবক ভাইয়াই জমিনও যখন পানি খাইবা দোয়া করিও সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা পানি খাইতেই দোয়া করিও সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা এক করলে জমিনও পানি খাইতাম না 3 করলে জমিনও পানি খাইতাম সবর কাম করনা সুবহানাল্লাহ মাত বুঝা জানি এক দুইটা মাসলা লইয়া যাবা যাইব কত হেরান হইয়া আমি আইছি বুঝাইছেন আর এখানে আমার ভুল না জায়গা কোথা লাগে আমি আজ আর অন্য ওয়াজ নাই কিছু মাসলা আলোচনা করে লাভ হইব মুসা নবীর আর সুলাইমান নবীর ঘটনা হইয়া কোনো ফায়দা নাই ইতা সারার জানা আছে বুঝাইছেন এক দুইটা মাসলা হইয়া যাই লাভ হইব পানি আমরা বইয়া খাইতাম না বইয়া খাইতাম বইয়া পানি খাবাইল সবর খাম এক করলে জমিনও পানি খাইতাম না 3 করলে জমিনও পানি খাইতাম আর দোয়া পড়িতাম সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা এই দোয়া পড়িয়া পানি খাইতাম ও জোয়ান ভাইয়া দুইটা পানি আছে রে এই জমিনের মধ্যে উবাইয়া খাবাইল সবের খাম কয়টা পানি দুইটা পানি উবাইয়া খাবাইল সবের খাম এক পানির নাম হইল জমজমের পানি কোন পানি এক পানির নাম হইল জমজমের পানি হাইলাকান্দি টাউন মিলে না নাউজুবিল্লাহ হজ্জাজে কেরাম হজরত নেওয়ার সময় যে পানি নয় এই পানির নাম হইল জমজমের পানি এই জমজমের পানি হইতো আইল হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে হজরতে হাজেরার ঘর একজন ছেলে জমিন পাইছ এনার নাম হইল হজরতে ইসমাইল আলাইহিস সালাম হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করতে আয় আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ দান করিলাও 120 বছর বয়স হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছে আয় আল্লাহ আমার একজন নেককার আওলাদ দান করিয়া দেও পাইবানি মাথুন না 120 বছর এই নইলা নবী এখন 40 বছর বেটায় হরুতা পাইলে সড়কারি 12 বাজে মানে হইবা হো দেখায়নি থান হরুতা 3 মাস হয়েছে অসুবিধা কি তৈল নবীজি ফরমাইলেন মা কলিমিনে ইয়াসারিন قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الودود فإني مكاثر بكم الأمم আমার নবী ফরমাইল আমার সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দান আমার ফখর হইব রে হযরতে মুসা আলাইহিস সালামের ফখর হইতো না অন্য কোন নবীর ফখর হইতো না আমি নবীজির ফখর হইব বলে কোন কারণে فإني مكاثر بكم الأمم আমার উম্মতের সংখ্যা বেশি হইবা ইতা জমিনের মধ্যে বেশি বেশি আল্লাহ করবা আল্লাহ কিয়ামতের ময়দানও আমার বেশি উম্মতরে আল্লাহ জান্নাত জায়গা দিবা সুবহানাল্লাহ এর কারণে ভাইয়ালে খানির ডরে দনর ডরে হরুতা ফড়াইবার ডরে জমিনের সন্তানাদিরে ধ্বংস করিও না একটা মাসলা হইয়া যায় এখন করে জমানার মধ্যে দুনিয়ার জমিনও হইতেছ ছোট পরিবার হইল সুখের পরিবার কোন নাউজুবিল্লাহ জুরে কোন নাউজুবিল্লাহ ছোট পরিবার সুখের পরিবার 1-2 হরুতা বইলা এর বাদে একটা আছে ডাক্তারি লাইনে বেঠিনতে ও মা বইন হলে যে অপারেশন এটা তোমার জন্য যাই নয় হারাম গুনাহ কবিরা তুমি জানতে লাগবো এই দুনিয়ার জমিনও এক সন্তান হওয়ার পরে যে সিস্টেম তুমি করিয়া গেলাই ও বোন গো তোমার স্বামী যদি জমিন তুমি বিদায় নে আরেক বেটার লগে তোমারে বিবাহ দেবইব এই বেটার ঘর যাওয়ার পরে জীবনে কোনোদিন আর কোনো সন্তান দিবাই থাকে নাই এর কারণে কিয়ামতের ময়দানও বহু ডাক্তার হল আল্লাহ মাটার কেসর আসামি হিসাবে আল্লাহ তুলিয়া ধরবা এর কারণে ডাক্তার সাহেব যারা আছে আপনারা হুঁশিয়ার হয়ে যাও টাকার মাধ্যমে পয়সার মাধ্যমে অনেক মানুষের সন্তান জমিন ধ্বংস করায় আল্লাহ কিয়ামতের ময়দানও তোমাদের মাটার কেসর আসামি হিসাবে আল্লাহ বাইর করবা
খানির ডরে রিজেকের ডরে সন্তানকে ধ্বংস করিও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ও বান্দা বান্দিরে, খানির ডরে রিজেকের ডরে বাঁচাইবার ডরে ফলাইবার ডরে বিবাহ দেবার ডরে তোমার সন্তান আদিরে জমিনও ধ্বংস করিও না। কারণ রিজেকের মালিক তুমি নাই। বাবায় খাওয়াইতা নাই, মায় খাওয়াইতা নাই, দাদায় খাওয়াইতা নাই, মামায় খাওয়াইতা নাই। একজন ছেলে একজন মানুষ জমিন দেওয়ার 6 মাস আগে আল্লাহ বন্দার জীবন আল্লাহ বাজেট আপনার ভাষায় করোনা সুবহানাল্লাহ। খালি শুধু আপনার রিজেকের মালিক আল্লাহ নাই, আমার আল্লাহ ফরমায় ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 18,000 মখলুকাত রিজেকের মালিক হইল আমার আল্লাহ করোনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার সন্তান আপনি দান করিয়া দেও। আল্লাহ জানাইলা ও ইব্রাহিম তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ তোমার এমন একজন আওলাদ দান করব এই সাধারণ মানুষ নাই, তোমার ঘরে জমিন নবী হইবা। এনর নাম হইল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরতে হাজেরা রে আর ইসমাঈল আলাইহিস সালাম রে গভীর জঙ্গল নির্বাসন দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিয়া গেছলা। সামান্য খেজুরের সামান্য পানি, খেজুর শেষ হয়ে যায়, পানি শেষ হয়ে যায়। ইসমাঈলের পানি দলপড় করতেছে, পানি খাইতা পানি নাই। হযরতে হাজেরা সফাতনে মারোয়ার পাহাড়ও যায়, মাঝে কতখানো দৌড়াই গেছলা। আবার মারোয়াতনে সফা পাহাড়ের মধ্যে আয়, দূরতনে দেখা যায় পানি কিন্তু পাথর। এর কারণে আমার ভাইয়েন আমার বাবা হযরতে হাজেরায় জমিন সোফা মারোয়ার মধ্যে দৌড়াইছলা। এখন হুজ্জা যে কেরামহল হজ যাইবাই কোনো বেটিন তোর দৌড়ানি লাগে না রে, কিন্তু যত বেটাই নাচ এরা সাই যখন করেন সোফা মারোয়া করেন সবুজ লাইট লাগাইলাছে, ই জায়গা যাওয়ার পরে হাঁটি যাওয়া নাই। হযরতে হাজেরা জেলা দৌড়াইছলা, আমরা বেটা মানুষেরা দৌড়ানি লাগে না নি? মা হাজারায় দৌড়াইছেন, আমরা দৌড়াইতে লাগে। মা বোনদের জমিনের মধ্যে দৌড়ানি রকম লাগে না। শেষ সময় হযরতে ইসমাঈল আলাইহিস সালামে পাওয়ার মুরা দিয়া জমিনের মধ্যে মারছে, ও অনবরত আপনার জল বাইর আরম্ভ হয়েছে। হযরতে হাজেরা দাঁড়াইছেন, বালি দিয়া চতুর্দিক বন্ধ করছে। আর ফরমাইন জমজম, ও দিন তনে পানির নাম হইল জমজমের পানি। এই জমজমের পানি সাইন্সটিক হলে বৈজ্ঞানিক হলে রিচার্জ করিয়া দেখছো দুনিয়ার জমিন যত বড় বড় বেমার আছে রে, সারা বেমারের মহা ঔষধ হইল জমজমের পানি। বন্দা জমিন জমজমের পানি পাইবাই, এক নিয়তে এক মনে দোয়া করিও, পশ্চিম মুখ হইয়া দাঁড়াইয়া পানি খাইও। খোদার কসম আল্লাহ তোমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দিয়ে বদলে দিলাইবা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া হালালান তাইয়্যিবা। এই দোয়া পড়িয়া বন্দা জমিনের মধ্যে জমজমের পানি খাইও। খোদার কসম আল্লাহ তোমার বেমার আল্লাহ কমাই দিলাইবা। আরেকটা পানি উবাইয়া খাওয়াইল সওয়াবের কাম। ও জওয়ান ভাইয়া জমিনের মধ্যে নামাজ পড়বাই, নামাজ পড়ার জন্য ওযু করবাই, ওযু শেষ করিয়া এক কুল্লি পানি হাতের মধ্যে লইবাই, আর পশ্চিম মুখা দাঁড়াইয়া দোয়া করিও কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা করনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলিমা শাহাদাত পড়িয়া এক কুল্লি পানি বন্দা জমিনের মধ্যে খাইবাই। খোদার কসম আল্লাহ বড় বড় 10টা বেমার তনে তোমার মধ্যে দিলাইবা। সুবহানাল্লাহ। ওযু করার বাদে আপনার হাত তনে মুখ তনে টপটপাইয়া জলের ফোঁটা বাইর হইব। যদি দরকার হয় রুমালের মাধ্যমে মুছিও, আর যদি প্রয়োজন হয় না মুছিও না রে ভাই। আমার নবী ফরমায় মান তাওয়াজ্জা আলা তুহুরি কুতিবা লাহু আশরু হাসানাতিন রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস। নবীজি ফরমায় আমার উম্মতে জমিন নামাজের জন্য ওযু করে, ওযু করার পরে জমিন হাত তনে মুখ তনে টপটপাইয়া জলের ফোঁটা বাইর হয়। এক এক ফোঁটার কারণে আল্লাহ 10টা গুনাহ সওয়াব মাফ করিয়া দেয়। আল্লাহ 10টা নেকি আল্লাহ দান করিয়া দেন।
সুবহানাল্লাহ। আরেকটা মাসলা হইয়া বিদায় নিব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন আর 52 মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত, এর মধ্যে একটা হইল ওয়াসিবাকু, জমিনের মধ্যে মিসওয়াক করা হইল নবী হকলের সুন্নত। ও জওয়ান ভাইয়াই, নামাজের আগে জমিন ওযু করবাই রে ভাইয়াই, ওযু করার আগে জমিন মিসওয়াক করিও, মিসওয়াক করিয়া ওযু করিয়া জমিন নামাজ পড়িও। জোহর রাকাত নামাজ পড়িবাই, আল্লাহ প্রতি রাকাতের বদলা আল্লাহ 70 রাকাতের সওদান করবে সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহর ইবাদত, আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও, মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। আল্লাহর হাবিবে ফরমান ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করো, মা বাবার দোয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না। যে বান্দায় মা বাবার জন্য দোয়া করে না, রিজেকের বরকত আল্লাহ উঠাইলাই। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায় ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজেকের বরকত আল্লাহ উঠাই দে। মা বাবার জন্য দোয়া করিও, যাদের মা বাবা আছেন খেদমত করো, সেবা করিয়া যাও। যাদের মা বাবা জমিনও নাই অন্ধকার কবর, তোমার মা বাবার জন্য জিয়ারত করিও, দোয়া করিও। আল্লাহর হাবিবের নিকটে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ, যদি আওলাদের উপর মা বাবা নারাজ হইয়া দুনিয়া তনে বিদায় নে, ইয়া রাসূলুল্লাহ মা বাবারে রাজি করার কোনো উপায় আসেনি? আল্লাহর হাবিবে ফরমানে একটা উপায় আছে রে, তোমার মা বাবার জন্য দোয়া করিও, জিয়ারত করিও, তোমার মা বাবার জন্য সরকা খয়রাত করিও, আল্লাহ তোমার মা বাবার ওটা খুশ রাজি বানাই দিবা। আল্লাহর হাবিবে ফরমান মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনের মধ্যে আল্লাহর ঘর, মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলাই, খে বেহেশত ঘর বানাইতায়। হাত খান তোলা মারো। একজন ভাই দেখিরে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, টানটু সবাইছুন ও মানে আইবান। একজন মানুষ হাত কান তোলা মারো রে ভাই, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর, মসজিদের ঘর 1000 টাকা একজন মানুষে দেব, আমি দোয়া করব আল্লাহ তোমার সরকারে আল্লাহ কবুল করবা, তোমার মা বাবারে আল্লাহ মাফ করে দিবা, সারাই হওয়া আমিন। আয় আল্লাহ তোমার বান্দা আমার মায়ার মাস্টার আব্দুল খালিক সাবরে 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দার হায়াত আপনি বাড়াই দেও, চাকরি জীবনের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ মাস্টার সাবর মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ করি দেও। আল্লাহ কিয়ামতের ময়দানও হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে আসর করিও, সারাই হও আমিন। 2 নম্বর আরেকজন ভাই মাশাআল্লাহ আমার সম্মানিত সভাপতি সাবাল হাজ কুতুবউদ্দিন সাহেব আব্দুল মকিস সাবরে 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা সভাপতি সাবর হায়াত আপনি বাড়াই দেও, আপনার বান্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, যত মুর্দিক আনন্দ খার কবর সারার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ কিয়ামতের ময়দানও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের সঙ্গে আসরখান করিও, সারাই হও আমিন। 3 নম্বরে আরো 1000 টাকা একজন ভাইয়ে মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ফখরুল ইসলাম ভাই 1000 টাকা কবুল ফরমাও, তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, যত মুর্দিক আনন্দ খার কবর তামামর কবর জান্নাতের বাগান বানাও। কিয়ামতের ময়দানও জিন্নুরাইন হযরতে ওসমান গনির সঙ্গে আসর খান করিও, সারাই হও আমিন। এর বাদে আমার ভাই আবুল হোসেন ভাই কুঞ্জন আয় আল্লাহ তোমার বান্দা জানাব আবুল হোসেন সাবরে 1000 টাকা আপনি মওলাই কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। কিয়ামতের ময়দানও হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূর লগে আসর করিও। আরেকজন আপনার নাম মাস্টার সাহেব ইয়াসিন আলী। আয় আল্লাহ তোমার বান্দা জানাব ইয়াসিন আলী সাবরে 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও, অভাব অনটনকে দূর ফরমাও, যত মুর্দিক আনন্দ খার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। এর বাদে বাবাজির নাম ও মুরব্বী সাবর নাম
আয় আল্লাহ তোমার বন্দা জানাব সিরাজ আলী সাবর 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আমনে বাড়াই দেও যত মুর্দে আনন্দ কার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও আলমউদ্দিন তান বাবার লাগি 5000 টাকা দিছে আয় আল্লাহ তোমার বন্দা আমার আলম ভাই 5000 টাকা কবুল ফরমাও বাবার উসিলায় 5000 দিছেন কবুল ফরমাও